দিদিপে চর্চা নতুনত্ব নামে সাগরদিঘিতে অভিনব কর্মী সভা তৃণমূল কংগ্রেসের। সামনে বিধানসভা ভোটকে সামনে রেখে দিদিপে চর্চা ও কর্মী সভা অনুষ্ঠিত হলো সাগরদিঘিতে। জানা যায় 1 বছর পর বিধানসভা ভোট, তার পূর্বে জনসংযোগ বাড়ানো ও কর্মীদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে সাগরদিঘি বিধানসভায় বিধায়ক বাহরুন বিশ্বাসের নেতৃত্বে ও অঞ্চল সভাপতি ফিরোজ শেখের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিদিপে চর্চা ও কর্মী সভা। শুক্রবার বৈকালে সাগরদিঘি বিধানসভার বারালা অঞ্চলের বিনোদবাটি ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় এই দিনের সভা। দলীয় সূত্রে খবর, বিধানসভা ভোটের পূর্বে মূলত কর্মীদের মনোবলকে চাঙ্গা করতে ও জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে এই সভার আয়োজন। সভাতে অংশ নেন প্রচুর সংখ্যক কর্মী সমর্থকের পাশাপাশি মহিলারাও। এদিনের সভায় আনুমানিক প্রায় 2000 লোকের উপস্থিতি লক্ষ্য করা যায় বলে দাবি নেতৃত্বের। উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, বারালা অঞ্চল তৃণমূল সভাপতি ফিরোজ শেখ, প্রধান ইলিয়াস শেখ সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, বুথ সভাপতি সহ স্থানীয় ও অন্যান্য নেতৃত্বগণ। আশিফ রনির রিপোর্ট, মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস। এবার বিভিন্ন কোম্পানির নতুন মোবাইলের বিপুল সম্ভার নিয়ে হাজির ন্যাশনাল মোবাইল স্টোর। আমাদের এখানে অনলাইনের মতোই ক্রেডিট কার্ডেও রয়েছে ছাড়। ফোন কিনলেই থাকছে নিশ্চিত গিফট। আমাদের ঠিকানা পলসন্ডা নতুন বাস স্ট্যান্ড। আমাদের দিদি প্রায় 81টা প্রকল্প নিয়ে এসছে আমাদের পশ্চিমবাংলায়। তো আমি ভাবি না যে আর অন্য কোনো পার্টির চর্চা হোক। আমি অন্য কোনো পার্টিকে ছোট করছি না, বাট আমাদের পার্টি এত কার্যকলাপ আছে, উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে। 81টা তো আমরা নেতারাই বলতে পারবো না, বড় বড় নেতা এক সুরে এক নাগারে বলে দেবে 81টা প্রকল্পের নাম শুধু। ওর তো সুব্যবস্থাগুলো তো দূরের কথা, প্রকল্পটার নামই বলার সম্ভব নয়। আমার তো সম্ভব নয়, কিন্তু বড় বড় মাপের নেতারাও পারবে না দিদি ছাড়া। তো যাই হোক, এই সূত্রে আমার মাথায় এলো যে চায় পে চর্চাটা অন্য পার্টিদের একটা হয়তো স্লোগান। আমার সাগরদিঘিতে আমি দিদি পে চর্চা নিয়েই প্রতি 11টা অঞ্চলে চর্চা করব। এটাই আমার চিন্তা ভাবনা, আর এটাই আমাকে যারা পছন্দ করে তাদেরকে আমি বলবো যে আমার এই চর্চাটা হবে দিদিপে চর্চা। মানে আমরা এত মুগ্ধ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদির যে উন্নয়ন, তা অনেক জায়গায় চাইপে চর্চা হয় বা আরো কিছু হয়। তা আমরা এমএলএ সাহেবের নির্দেশ মোতাবেক আমরা এই বারালা অঞ্চলের ইতিহাসের প্রথম দিদিপে চর্চা ইতিহাস সাক্ষী থাকবে। সেটা আপনাদের সম্মুখে জনসমুদ্র আপনারা দেখলেন। মানে দিদির উন্নয়ন সম্বন্ধে রাখলাম, মানুষের দাবি দাওয়াও যাতে আমরা সঠিকভাবে পরিষেবা দিতে পারি। আমাদের এমএলএ সাহেব বিধায়কও কথা দিলেন। উনি খুব মানবিক লোক, দানশীল লোক, এবং উন্নয়নের জন্য ওনাকে আল্লাহ পাঠালছে। আজকে আপনাদের যে 11 দফা দাবি ছিল, সেই দাবি সদুত্তর কি পেলেন? আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গেছি। আমাদেরকে লিখিত আকারে বারালা অঞ্চলের মানুষের জন্য একটা সিস্টেমেটিক তো সবকিছুর আছে। সেই ফর্মালিটি তো অল্প সময় 8 ঘন্টার মধ্যে কতটা বলা যাবে, সেটা উনি গ্রিন সিগন্যাল দিয়েছেন। আমরা ওনার কাছে পৌঁছে দেবো। উনি ওনার সাধ্য মোতাবেক আমাদের মানুষের জন্য, বারালা অঞ্চলের মানুষের জন্য কাজ করে দেখাবেন।